আল্লাহ তাআলা যদি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনে, একটা দৃষ্টিনন্দন মাঠ তৈরি করে দেবো। একমাত্র খেলাধুলাই যুব সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে পারে। মাদক ও অনলাইন জুয়া থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। যুবকরা এদেশের ভবিষ্যৎ, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এমনই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই সমস্তর মধ্যেই যুবকরা, যুব সমাজ সম্পূর্ণ নিয়োজিত ছিল। বিএনপি সরকার গঠন এবং তিনি নির্বাচিত হলে আশাশুনিকে ইকোনমিক জোন করে তোলার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, পানি নিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিও দিয়েছেন আলাউদ্দিন। আল্লাহ তাআলা যদি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনে, আমি অবশ্যই সেখানে ওই দৃষ্টিনন্দন মাঠের একটা সুন্দর আপনার গ্যালারির ব্যবস্থা করে দেব। শুক্রবার কাকবাসিয়ায় 8 দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন এসব কথা বলেন। বেড়িবাঁধগুলো কি অবস্থা, প্রতি বছর প্লাবনের মাধ্যমে শস্য নষ্ট হয়, মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হয় এবং আপনার মাছের ঘেরগুলো ডুবে সব মাছগুলো নষ্ট হয়ে যায়। তাই আমার নেতা জনাব তারেক রহমান সাহেব কলকাতার মিটিং এ বলেছেন যে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে অবশ্যই এই কোস্টাল এলাকার এই বেড়িবাঁধগুলো বিশ্বের আপনার উন্নত মানের আপনার টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করবেন। এর আগে বড়দল ইউনিয়নের মুরারিকাঠি সার্বজনীন মন্দিরে সনাতনীদের সাথে উঠান বৈঠকেও মিলিত হন তিনি। দেন হিন্দুদের সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।